আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো প্রিন্স মুভি নিয়ে। প্রিন্স মুভি টিম অলরেডি মুম্বাই পৌঁছে গেছে, সেটা সোশ্যাল মিডিয়ায় সয়লাভ হয়ে গেছে। আপনারা দেখছেন যে প্রিন্স মুভির প্রডিউসার এবং আবু হায়াত মাহমুদ ডিরেক্টর, তারা মুম্বাইয়ে সেই স্টুডিও, যে স্টুডিওতে বরবাদের শুটিং হয়েছিল, মহেশ ভাট আসছিলেন তো বরবাদের সেটে, সেইখানে তারা উপস্থিত হয়েছেন অমিত রয়ের সাথে মিটিং করার জন্য। প্রি প্রোডাকশন মিটিং তারা করে এবং লোকেশন রেকি করে তারা কমপ্লিট করে আসবেন, তারপরে আবার যাবেন হলো শুটিং করার জন্য। এবং আনুষঙ্গিক যা আছে ভিসা প্রসেসিং সমস্ত কিছু তারা সব মিটিং করে সেট করে আসবেন। এখন কথা হলো যে অমিত রয় শুটিং করতেছিলেন আমিন খানের একটা মুভি। আমির খান তো আমাদের বাংলাদেশের। তো আমির খান ওখানে শুটিং করতেছিলেন। আপনারা দেখছেন যে বিভিন্ন ওই সোশ্যাল মিডিয়ার পেজে বা নিউজে আমির খান ওই মনিটরে দেখতেছেন যে শটটা কেমন হয়েছে। তো এখন বুঝেন, যেহেতু আমির খানের সেটে তারা গেছেন, আমির খানের সাথে অবশ্যই তাদের কথা হয়েছে এবং হিরোকে কোন দেশের সিনেমা এটা নিয়েও কথা হয়েছে। আর অমিত রয় তো মনে করেন যে সে ওই দেশের সব সব ইয়ার প্রডিউসার, ডিরেক্টর এবং আর্টিস্টদের সাথে তার কথা হয়। তো এটা মনে করেন শাকিব খানের কথাটা তাদের কাছে পৌঁছায় গেছে অলরেডি। তো এইবারে যদি মনে করেন এই ছবিটা ওইখানে হয়, যে প্রডিউসার বলতেছেন যে এটা একটা লার্জার দ্যান লাইফ স্কেলে তৈরি হবে। আসলে সিনেমার বাজেট কখনো বইলা হয় না। আর এই ছবি নিয়ে এত গসিপ হচ্ছে শাকিব খান বলে কথা, কারণ শাকিব খানই এখন লেটেস্ট ভার্সন। আর মুভি যে প্রোডাকশন হাউসগুলি আছে সেটার লেটেস্ট ভার্সন হইল এই ক্রিয়েটিভ ব্লেন। একটু শুনেন। এই সিনেমার বাজেট সম্পর্কে আমরা কি একটা মিনিমাম ধারণা পেতে পারি যে এই ছবিতে 3জন নায়িকা থাকবেন? এই 3জনের মধ্যে একজন নাকি একেবারে, আচ্ছা, এখানে যেটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম সেটা চলে গেছে। আমি আর এটা করতে চাই না, আমি দেখাই আপনাদেরকে মুখে বলে দিই। মানে এমন গসিপ তৈরি হয়েছে যে ওখানে নেওয়াজুদ্দিন সিদ্দিকী থাকবে, তারপরে কি প্রিয়াঙ্কা চোপড়া থাকবে, এটাই প্রডিউসার শিরিন সুলতানা বলতেছিলেন। তো আর যে কথাটা আপনারা শুনছেন, মিলি তুমি চলে আসো বেগান বেগাস, তাদের পেজ থেকে ক্রিয়েটিভ ব্লেন্ডের তারা একটা পোস্ট দিছে যে নতুন নায়িকা, একদম নতুন নেওয়া হবে। তো এখানে যারা মানে আগ্রহী নায়িকা হওয়ার জন্য উপযুক্ত তারা অ্যাপ্লাই করতে পারেন। আর এই ছবির যে বাজেট, যে কথাটা কৌশলেদি বলতেছিল, বাজেট এখানে প্রডিউসার একটা সুন্দর কথা বলছেন। এটা ওই বরবাদের প্রডিউসারও বলছিলেন যে সিনেমা আসলে কোনো বাজেট হয় না, বাজেট করে সিনেমা তৈরি করলে সেই সিনেমা পরিপূর্ণতা পায় না। তো কারণটা হচ্ছে যে আপনি একটা সিন শ্যুট করবেন, ভাবছেন একভাবে, গল্প লিখছেন একভাবে, শ্যুট করার সময় দেখা গেছে যে আপনার অনেক ইকুইপমেন্ট লাগতেছে, অনেক রিকোজিট লাগতেছে, অনেক প্রপস লাগতেছে। আর এটাকে গ্র্যান্ডার করার জন্যে ওইগুলি লাগবেই, ওই এলিমেন্টগুলি না দিলে আপনার এটা পরিপূর্ণ হবে না। তো সেই জন্যই যেখানে যা লাগবে তারা তাই দিবে, সেই আশ্বাসই দিয়েছেন। এবং আমি একটা কথা বলছি, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যে শাকিব খান বর্তমানে চলচ্চিত্র জগতের লেটেস্ট ভার্সন মেগাস্টার। তো লেটেস্ট ভার্সন মেগাস্টার শাকিব খান, আর হলো লেটেস্ট ভার্সন প্রডিউসার হলো এই শারমিন। তো কেন বললাম এটা? বললাম এই জন্য যে এত গসিপ হয়েছে নিয়া, বরবাদ নিয়া, যে বরবাদের টাকা ওঠে নাই, এই হয় নাই, সেই হয় নাই। এটি তো করে হইলো কন্ট্রোভার্সিগুলি ওই যে যারা সাকিব হ্যাটার্স তারাই। তারপরেও এই ভদ্র মহিলা সিনেমা বানাইতে আসছেন, নিশ্চয়ই হিসাব করছে যে কয় টাকা লাভ হয়েছে, সেটা যাই নাই কিন্তু আসছে। নাহলে এইভাবে কেউ সিনেমা বানাইতে আসে না। শাকিব খানের সিনেমা মানেই একটা ব্যতিক্রম কিছু, ওখানে একটা অন্য ধরনের থাকবে, গল্প থাকবে, অন্য ধরনের
টেকনিশিয়ান থাকবে, সব বাসা বাসা। এখানে যেমন অমিত রায় আছে ডিওপি, ডিরেক্টর আবু হায়াত মাহমুদ, তারপরে বরবাদের যে ছিল ফ্যাশন ডিজাইনার ফারজানা সান, এখানে ফারজানা সান আছে। আরও আছে হইল কি মাহফুজ আহমেদ এবং অপি করিম। তো ইসের নাম তো আপনারা শুনছেনই, ABM সুমন, তারপরে ঐশী, তানজিন তিশা, এরা তো আছেই। তো সেই জন্যই ছবিটা 90 দশকের একটা গ্যাংস্টারের গল্প নিয়ে তৈরি হচ্ছে। আশা করি ছবিটা ভালো হবে। আপনাদের কাছে কেমন মনে হয় আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।